বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত তুলস আর তোর হাত তোরে ভেঙে ফেলমু। এই তুই আমার বাড়ির থাইকা আমার বাড়ির খাইয়া আমাগো সামনে আমার মায়ের গায়ে তুই কালাতে হাত তুলছস। তোর লাগে আমি কি না করছি? 3 বেলা গরম গরম রাঁধতে রাঁধতে আমার হাতে কর পড়ে গেছে। মারবো না কি করবো? আরো রাইন না খাও। দুধ কলা দিয়ে তো কাল সব পুষা রাখছো। আমি আগেই বারবার বলছিলাম যে এই আপদ বিদায় করো বিদায় করো। আমার কোনো কথা তোমরা শুনছো? কোনো কথা শুনো নাই, কোনো কথার কোনো মূল্যায়ন করো নাই। পোলা ডাকছো না, আমারে পোলা ডাকো নাই, পোলা তো ডাকছো তারে। আমি তো তোমার পোলা না, পোলা তো এইটা। এখন পোলাই তোমার সবল দিছে। হাই মুখ সামনে কথা কম। আমি এই বাড়িতে আসছিলাম আমার টাকায় করা এই বাড়ি। আমি এই বাড়িতে খাইছি আমার টাকায়, বাজার করে খাইছি। নিজের টাকা নিজের বাড়ি। ভাই তুই যখন বিদেশ যাস আমি যে তোরে 5 লাখ টাকা দিলাম, ওই 5 লাখ টাকা তোরে না দিয়ে যদি আমি এতদিন ব্যাংকে রাখতাম কমপক্ষে 50 লাখ টাকা এতদিন আমার হইতো। আর নিজের বাড়ি ফুটাও না, নিজের টাকায় খাও। এই কিসের 50 লাখ টাকা? শুধু আসল মিলাইয়া 1 কোটি টাকা তার কাছে পাওনা আছে। এই টাকা দিয়া তারপর বাড়ি থেকে যাইবি। এই ছোট লোকের বাচ্চার উচিত আর বাপের লগে শাক বেচতে যাওনের। ছোট লোক তো ছোট লোকই থেকে যায়, ছোট লোক কি আর কোনোদিন বড় লোক হইতে পারে না? খবরদার মুখ সামনে কথা কইলাম। কি লোক কথা কও না কেন? আমি কি তোমার কাছে টাকা পাঠাই নাই? তোমার বাপ মা যে আমারে বলতাছে আমার টাকা এগুলো হয় নাই, টাকার জবাব দাও নাকি লেখা যে তোমার কাছে আমি টাকা পাঠাইছিলাম, আমার টাকা এগুলো করছো? কিসের টাকা? কে? তুমি তো আমার একটা টাকাও দাও নাই। তুমি যে আমার টাকা দিছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো কইলাম। আমি বিদেশ যাওয়ার পরে আমি 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 তোমার নামে অ্যাকাউন্ট করছিলাম, আমার আপন বাপ মার নামে অ্যাকাউন্ট করে যাই নাই। আমি তোমারই বিশ্বাস করছিলাম। আমি মনে করছি আমার বউ লাগে একটা। সি 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 এটা কি কইলা তুমি? হ্যাঁ আমি বিদেশ যাওয়ার পরে ঠিক মতো খাইতে পারি নাই, কাম পাই নাই। আমি যখন কাম পাইছি তখন একটা রুটি খাইছি, একবেলা খাইছি, সব টাকা তোলা করে তোমার অ্যাকাউন্টে পাঠাইছিলাম। আর এখন কইতেছো কিসের টাকা? কোনো টাকা পাঠাই নাই। নিজের বাপরে বলাই নাই। এলাকার সবাইকে কইছি শ্বশুরটা আমি একটা বাপ পাইছি, সবাই আমারে কইছে। আমি কইছি না, আমার বাপের চো আপন উনি। এই প্রতিদান দিলেন আপনি। আমার মারও তো আমি এতবার মা কয়ে ডাকি না। আপনারা যতবার মা মা কয়ে ডাকছি আমি, আমার আপনি পুত কইতেন। আজকে এই ব্যবহার আপনি আমার লয়ে করতেছেন না। মা কিরে ভাই, তোর তো আমি শালা মনে করি নাই রে, তোর তো আমি কোনো শালা করি নাই। আমি তোর ছোট ভাই মনে করছি। তুই একটা হুন্ডা চাইছিলি, নিজের টাকা খরচ করে তোর হুন্ডা কিনে দিয়েছিলাম। আজকে আমার লগে এই ব্যবহার করতেছিস তোরা। দিলেন না সবাই? দিলেন তো, ভালোবাসার প্রতিদান দিচ্ছেন। তেমনি পাইছি। কারে কমু, কেমনে কমু? আমার কি ওই মুখ আছে? নিজের বাপ মারা অপমান কইরা আপনি করে সম্মান দিছিলাম। আমারে নিশ্চয় করছো না? নিশ্চয় করছো তো? এক জায়গায় বিচার দিলাম, এক জায়গায় দিব, ওই যে উপরে উপরে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখো আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এই খারে রসুসকে এই ফকিন্নির বাচ্চারে গাড়ি তোর বাড়ি থেকে বাইর কর। এই ছোট লোকের বাচ্চা, বাপে কি কইতেছে কানের মধ্যে ঢুকে না? মাথায় ঢুকে না তোর? বাইরেস না কে? তোর গিড়ি ধরে বের করতে হইবো না? জুতা